সংবাদকর্মী তুহিনের জন্য তুহিনের পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। জাতীয় জীবনের নিউজ কভার করতে গিয়ে ছেলেটি জান দিয়ে দিয়েছে। চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংবাদকর্মীদের এখন পর্যন্ত তেমন কোনো পুরস্কার অথবা নাম ঘোষণা এরকম তেমন কিছুই হয় নাই জাতীয় পর্যায়ে, এবং এটি আমার জানা মতে এটি প্রক্রিয়াধীন আছে। এখানে বাংলাদেশের অ্যানলিস্টেড অনেক সংবাদকর্মীরাই তাদের বায়োডাটা জমা দিয়েছে, তাদের নামের তালিকা জমা দিয়েছে। তো সেটি ম্যাচিউরিটি আসে নাই এখনও, ওই যে আপনার প্রাইস বন্ডের মতো আর কি, জমা দিয়ে রাখছে, কিন্তু এক সময় তাদের এটা আসবে। এখন যারা নাম জমা দিছে তারা যদি ওই পুরস্কার অথবা নামের আশায় বাদ দিয়েও যদি এখন সত্য সাংবাদিকতা করতে যায়, তারপরও তার রিস্ক আছে। মানে পুরস্কারের আশায় নাম জমা দিয়া ঝামেলায় পড়ছে। তো তুহিন হত্যা, একজন সাংবাদিককে এইভাবে মারলো, আর একজন সাংবাদিকের মানে দুইজনকেই মনে হয় হত্যার চেষ্টা করছে আর কি, একজনকে মেরে ফেলছে। আসলে ঢাকা খুব অদূরে, ঢাকার খুব কাছে এরকম একটা ঘটনা সারা বাংলাদেশ জানলো, কিন্তু আসলে গণমাধ্যম এটা নিয়ে তেমন কোনো, ওই ছোট্ট একটু নিউজ করে দিছে একবার, দেশের ঘটনা না করলে খারাপ দেখা যায়। কিন্তু আলটিমেটলি যদি একজন আবু সাইদ মারা যাওয়ার পরে সারা বাংলাদেশের ছাত্ররা এক হয়ে গেছে। আপনি আজকে একটা মাদ্রাসার ছেলেকে, ভার্সিটির একটা ছেলে মারুক, সকল মাদ্রাসার পোলাপান এক হয়ে যাবে। একটা মাদ্রাসার পোলা একটা স্কুলের, প্রাইমারি স্কুলের ছাত্রকে মারুক, সকল স্কুলে এক হয়ে যাবে। তো এই যে যাতে যাতে যে কমিউনিটি স্ট্রং হয়ে যাচ্ছে, ড্রাইভারদেরকে মারুন আপনি, ড্রাইভাররা সব এক হয়ে যাবে, রাস্তা বন্ধ। বুয়াদেরকে মারেন, গড়ের কাজ বন্ধ। কিন্তু পুলিশদের সামনে পুলিশদেরকে মারবেন, সেখানে তাদের মনে করেন যে দায়িত্ব, মানে দায়িত্ব তাদের পালন করতে হয়, এই দায়িত্ব পালন করাও তাদের জন্য একটা বিপজ্জনক, আবার না করাও বিপজ্জনক। একদম সেম হুবহুব সাংবাদিক, যে কয়েকজন সাংবাদিক তারা হচ্ছে ছবি তুলতেছে, তাদের ভাইকে মেরে ফেলতেছে, কিন্তু তারা সেখানে যাইয়া ওদের সাথে মারামারি করতে পারতেছে না। এখন এই মারামারি করতে না পারাটাও একটা ভালো নাগরিকের লক্ষণ, কারণ সবাই যদি লাঠি হাতে তুলে নেয় তাহলে হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে লাঠি ছাড়াও সেখানে যে 20 জন সাংবাদিক তারা যে ছিল, অথবা 20 জনের যে রেকর্ডিংয়ে আসছে, তাদের 20 জনের সংবাদ কিন্তু আমরা দেখি, আমাদের চোখের সামনে আসে, এবং তারা নিজেদেরকে সংবাদকর্মী হিসেবেই, মানে তাকে কোনো জাতীয় টেলিভিশন অথবা জাতীয় পত্রিকা তাকে যদি নিয়োগ নাও দেয়, তাও সে নিজেকে একজন সাংবাদিক বা একজন সংবাদকর্মী হিসাবেই নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করে, এবং আমরা তাকে রিসিভও করি। কিন্তু কথা হচ্ছে যে মানে প্রতিবাদ যে আমরা করব, এই যে ভাইকে মেরে ফেললো চোখের সামনে, সেখান থেকে আইসা পরের দিন মনে করেন যে মানে প্রতিবাদ করব, মানে এখন পর্যন্ত সুপার কোনো আর্মস আমি দেখি নাই কাউকে ব্যবহার করতে। মানে সুপার আর্মস যেটা হচ্ছে মনে করেন এখানে একদমই হাইলি, মানে মানে এখানে যে আর্মসগুলো নিয়ে তারা আসে, এটা পাবলিক চাইলেই প্রোটেক্ট করতে পারে। মানে পাবলিকের প্রতি পাবলিকের মায়া নাই। কিছু হলে আমরা দলবদ্ধ হয়ে যাই ভাই, কিছু হলে দলবদ্ধ হয়ে যেতে, একটা লোকের যখন মারে তখন তাকে বাঁচান না কেন? সে অপরাধী হোক, খুনি হোক, বদমাশ হোক, রেপিস্ট হোক, তাকে বাঁচান, তাকে বাঁচান, নিকটস্থ থানায় ফোন দেন, তাকে পুলিশের হাওলা করে দেন, এরপরে আপনার দায়িত্ব শেষ। আপনার সামনে তো সারাদিন এগুলো ঘটবে না ভাই, যখনই ঘটবে তখনই বুঝবেন যে আপনার এখানে সামথিং দায়িত্ব আছে।
যখনই আপনার সামনে দুর্ঘটনা ঘটবে তখনই আপনি বুঝবেন যে এখানে মানে আমার কিছু না কিছু করার দরকার। আপনাকে কেউ ডাকবে না, কিন্তু যেহেতু আপনার সামনে হয়েছে, আপনার ভিতরে যদি মানবিকতা কাজ করে, মানে ছোট্ট একটু কাজ হলেও আপনি সেখানে করবেন। মানে প্রয়োজনে একটা উপদেশ দিবেন একটা লোককে, ভালো উপদেশ, কিন্তু সেখানে অংশগ্রহণ করাটা আমাদের উচিত। এখন এই মোবাইল না থাকলে, এখন তো মোবাইল থাকার জন্য আমরা ভিডিও করে রাখি যে কোনো কাজে আসুক না আসুক অন্তত 200 ভিউ তো হবে। কিন্তু মোবাইল না থাকলে আমরা কি করতাম? মোবাইল না থাকলে এর আগে মানুষ হচ্ছে এরকম বুকে হাত বাইতে দাঁড়াইতো, এ মারতেছে, মানে 3জন লোকে একজন লোকেরে মারতেছে আর মিনিমাম 300-400 লোকে দেখতেছে চতুর্পাশে ঘেরাও করে। শুধু ওই সময় সবাই মিলে একটা কথা বললেই হবে যে ভাই তুমি মারো আর কাটো যাই করো, তোমরা এই যে কজন আছো ভিতরে তোমরা কিন্তু বাইরেতে পারবে না। এই এতটুকু আওয়াজ দিলেই ওরা শেষ। তো এই কাজটা করে না, এই কাজটা কেউ করতে চায় না, কারণ চিন্তা করে কি দরকার আছে আমার লাইফ রিস্ক নেওয়ার। সবার সুস্থ জীবন কামনা করি। যারা বেঁচে আছেন তারাও সাবধানে কাজ করবেন। তবে মানে মৃত্যু তো অবধারিত, যে কোনো একভাবে হবেই। সেজন্য হচ্ছে আওয়াজ তুলুন। আপনাদের এক একজন লোকের 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউয়ার একটা পোস্ট দিলেই মনে করেন যে আপনার 500 700 1000 শেয়ার হয়ে যায়। তো আপনারা যদি হালকা একটু আওয়াজ তোলেন এই সচেতনতার বিষয়গুলোতে, তো আপনারা এগুলো না করে আপনারা এইভাবে করে আপনারা উস্কাই দিবেন মানুষকে। গোলাম মাওলা রনি তো মনে করেন যে সে মানে 3-4 দিন ধরে সে মনে করেন যে কেরাত শিখে আসে। সে হচ্ছে আপনার ভিডিও করার 2 ঘন্টা আগ থেকে সে হচ্ছে বিভিন্ন ইতিহাসের বই পড়ে আসে, ওই ঘটনাকে করে। তো এরকম অনেক আছে। মুফাসসির হচ্ছে গালাগালি করে, মুফাসসির ম্যান ভালো গালাগালি করে, কারণ হচ্ছে মানে কেন করে সেটাও বুঝি আমি, কিন্তু বুঝলেও মুফাসসিরের তো বাপের কর্মচারী না বাংলাদেশের সবাই, যে গালাগালি শুনেও তার কথা শুনবে মানুষ। মানুষকে ট্রিট করতে হলে, মানুষকে কিছু শিখাইতে হলে অনেক সময় শিক্ষক ছাত্র হয়ে যেতে হয়। যদি আপনার ইচ্ছা থাকে যে আমি কাউকে কোনো কিছু শিখাবো, আমি জাস্ট এরকম থ্রু করে দিলাম, থ্রু করে দেওয়ার পরে মানুষ আমার থেকে শিখে যাবে, ভাই আমার থেকে আপনার থেকে আরও হাজার হাজার কোটি গুণ উন্নত মন মানসিকতার লোক পৃথিবীতে আছে। তারা পুস্তক লিখে গেছে, তারা আদর্শ রেখে গেছে, কিন্তু মানুষ বিভ্রান্ত হচ্ছে এই প্রকাশনার মাধ্যমে। মানে পৃথিবীতে মানে আমি মাঝে মাঝে নিজে নিজে কিছু কিছু জিনিস চিন্তা করি যে পৃথিবীতে বিভ্রান্তির পিতা হচ্ছে প্রকাশক। পৃথিবীতে বিভ্রান্তির পিতা হচ্ছে প্রকাশক। মানে পৃথিবীতে যখন থেকে প্রকাশনা আসছে তখন থেকে পৃথিবীতে বিভ্রান্তির যে শক্তি এটা কয়েক গুণ হয়ে গেছে, মানে কয়েক গুণ হয়ে গেছে। তো প্রকাশনা নিয়ে আরও, বিভ্রান্তি নিয়ে আরও অনেক ভিডিও হবে, কিন্তু আজকের এই ভিডিওটা হচ্ছে সংবাদকর্মী এবং পুলিশদের জন্য। তো সেটা হচ্ছে যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের ভাইদেরকে ভালোবাসবেন। আমাদের জন্য তো আপনারা কাজ করেনি, আমাদের জন্য আপনারা সারাদিন অনেক কথা বলেন, তো আপনাদের জন্য মাঝে মাঝে আমাদের নাগরিকদের কথা বলা উচিত। আমি বলি, আমি সাংবাদিক, পুলিশ এবং মেথর পর্যন্ত যারা আমাদের জন্য কাজ করে, আমি প্রত্যেকটা লোকের জন্য ভিডিও বানাইছি, কবিতা লিখছি, গান করছি। এখন সাধারণ মানুষ পর্যন্ত সেটাকে আরেকটু করতে হবে, মানুষের কাছে পর্যন্ত পৌঁছাইতে হবে, মানুষের কাছ পর্যন্ত যাইতে হবে, বুঝাইতে হবে। টাকা পয়সা তো ইনকাম আসলে সবাই করে, আমরাও করি বা করছি, এখনও চেষ্টা করি, কিন্তু মরে তো যাব, তো মরার আগে তো আসলে বাড়ি গাড়ি তো আছে, অনেকে করে, অনেকের আছে, কিন্তু আমরা একটু চাইতেছি যে মানে কিছু রাইখা যায় পৃথিবীতে, কিছু মানুষের কাছে কিছু প্রেম রাইখা যায়। কিছু লোকে আমাদেরকে বারবার আঘাত করবে, তারপরও আমরা মরে যাওয়ার পর লোকগুলো চিন্তা করবে যে না আসলে একটু বোকা ছিল,
কিন্তু ক্ষতি করে নাই, পাল্টা ফুস করে ফনা তোলে নাই, আঘাত দেয় নাই। তো ভালো থাকবেন সবাই। সবার সাথে নিজের মন্তব্য শেয়ার করলাম। অনেক ধন্যবাদ।